ওয়েট লিফটিং এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মধ্যে কোনটা বেটার? আই ডেফিনেটলি প্রেফার ওয়েট লিফটিং। নাম্বার অফ থিংস এখানে কারণ হিসেবে কাজ করে। প্রথম কারণ যেটা, আপনি যখন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন সেক্ষেত্রে আপনার নিজস্ব বডির একটা লিমিটেশন আছে। যেমন আপনি হয়তো নিজের বডি ওয়েটটা, অর্থাৎ আপনি 70 কেজি 75 কেজি আর 80 কেজি যেটাই হন না কেন, এই ওয়েটের বেশি আপনার অ্যাবিলিটিটা পারফর্ম করার আসলে সুযোগ থাকে না। এবং যারা মোটা স্টেজ থেকে আসলে বেশি ও বডি ওয়েট নিয়ে 85 কেজি 90 কেজি নিয়ে আসলে যারা ওয়ার্কআউট করে, তাদের অনেক ক্ষেত্রে নিজের এই বডি ওয়েটটাকে পুল করা বা পুশ করার মতো ক্যাপাসিটি থাকে না। সেক্ষেত্রে তাদেরকে ওয়েট ট্রেনিং দেওয়া কিংবা হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্টের ডাম্বেল বারবেল দিয়ে ওয়ার্কআউট করা খুব ভালো একটা অপশন হতে পারে। বাট দ্বিতীয় কথা যেটা, আপনি যদি কন্টিনিউয়াসলি মাসল হাইপারট্রফি বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে আপনার দরকার হচ্ছে কন্টিনিউয়াস প্রোগ্রেসিভ ওভারলোড, অর্থাৎ মাসলকে আপনি কত বেশি পরিমাণে ওভারলোড দিতে পারেন ডে বাই ডে ওয়েট প্রোগ্রেস করার মাধ্যমে, এবং এতে করে আপনার মাসলে সেই অ্যানাবলিক ইফেক্টটা কাজ করে এবং এভাবেই আপনার মাসল গ্রো হয় এবং আপনার স্ট্রেংথ বৃদ্ধি পায়। এখানে বলে রাখা ভালো, এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজে স্ট্রেংথ বৃদ্ধি পাওয়ার ক্যাপাসিটিটা কিন্তু লিমিটেড। কারণ কেবলমাত্র সেই আপনি আপনার বডি ওয়েটটাকেই পুল করবেন, বডি ওয়েটটাকেই পুশ করবেন, বডি ওয়েটটাকে নিয়েই আপনার যত সব ওয়ার্কআউটগুলো। সো ফ্রি হ্যান্ড এক্সারসাইজের সাথে আপনি যদি অ্যাট দ্য সেম টাইম ওয়েট লিফটিংও করেন, ওয়েট লিফটিং আপনার এখানে অনেক বেশি ডায়নামিক হওয়ার সুযোগ দেয়, অনেক ভ্যারিয়েশনে ওয়ার্কআউট করা অ্যালাউ করে। এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিন্তু কখনোই আপনার আইসোলেশন ওয়ার্কআউটগুলোকে অ্যালাউ করে না। অর্থাৎ আপনি যদি মাসেলে 3D লুক চান এবং আরও মাসেলকে আকর্ষণীয় করে তুলতে চান, নানান অ্যাঙ্গেলে হিট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েট ট্রেনিংয়ের আশ্রয় নিতেই হবে ডেফিনেটলি। সো আপনার যদি গোল মাসেল বিল্ডিং হয়, গোল যদি হয় ফ্যাট লস হয়, কিংবা গোল যদি হয় মাসেল এর স্ট্রেংথ বাড়ানো, সব দিক থেকে ওয়েট ট্রেনিং হবে আপনার জন্য আদর্শ।